আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে আমাদের টিচ স্টাডি মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা দেখব 2026 সালের দাখিল পরীক্ষার পূর্ণবিন্যাসকৃত পাঠ্যসূচি। অর্থাৎ আমরা জানি এবার হচ্ছে আমাদের সংক্ষিপ্ত যে সিলেবাস 2026 সালের জন্য। তো ওই সংক্ষিপ্ত সিলেবাসের যে বিষয়গুলো রয়েছে আমাদের, যেমন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কোরআন মাজিদ ও তাজবিদ। বিষয় কোড হচ্ছে 101। তো এই কোরআন মাজিদ ও তাজবিদের মধ্যে আমাদের কোনগুলো তারা সংক্ষিপ্তভাবে আমাদের দিয়েছে, আজকে আমরা সেইগুলো দেখব। তো এই যে দেখেন দাখিল পরীক্ষার পাঠ্যসূচিটা, যে এই সিলেবাস অনুযায়ী আমাদের 2026 সালে দাখিল পরীক্ষায় ইনশাআল্লাহ প্রশ্ন করা হবে। তো প্রথমে এখানে আছে আমাদের যে প্রথম অধ্যায়, এই যে প্রথম অধ্যায়, এই যে প্রথম অধ্যায় সূরা বাকারা। তো সূরা বাকারা থেকে কোন কোন রুকুগুলো আমরা পড়ব? সূরা বাকারা থেকে আমরা এই যে প্রথম পার্ট অর্থাৎ প্রথম রুকুটা আমরা পড়ব। সূরা বাকারা আমরা রুকু দিয়ে বুঝাই, তাহলে আমাদের সুবিধা হবে, তাই না? আচ্ছা, তাহলে যে প্রথম রুকু, দ্বিতীয় রুকু, এই যে প্রথম রুকু, দ্বিতীয় রুকু, তৃতীয় রুকু, চতুর্থ রুকু, তারপরে এই যে 5 নম্বর রুকুটা, 5 নম্বরটা, এই যে 13 নম্বরটা, 15 নম্বরটা, 17 নম্বর, 19 নম্বর, এই যে 22 নম্বর, 23 নম্বর, 25, 38, 39। তাহলে আমরা জানি সূরা বাকারার মধ্যে 40টা রুকু। তো এই 40টা রুকু থেকে আমরা কি করব? আমরা এই যে এইখানে যে রুকুগুলো আমাদের দেওয়া আছে, আমরা শুধু এই রুকুগুলো পড়ব। ইনশাল্লাহ এইখান থেকে আমাদের কি হবে? সৃজনশীলগুলো আসবে এবং প্রশ্নগুলো এইখান থেকেই আসবে। তো এটা হচ্ছে সূরা বাকারা, ঠিক আছে? এটা হচ্ছে কি সূরা বাকারা। আচ্ছা, এরপরে আসি আমরা সূরা আলে ইমরানের মধ্যে। এই যে সূরা আলে ইমরান। তো আলে ইমরানের মধ্যে আমরা এই যে দেখেন আলে ইমরানের মধ্যে আমাদের 20টা রুকু রয়েছে, তাই না? তা দেখেন এখান থেকে আমরা কোন কোন রুকুগুলো পড়ব। তাহলে এই যে প্রথম রুকুটা পড়ব আমরা, তারপর হচ্ছে দ্বিতীয় রুকু, চতুর্থ রুকু, 3 নম্বর রুকু বাদ, চতুর্থ রুকু, দশম রুকু, তারপর হচ্ছে আমাদের কি এই যে এই একাদশ, এই ত্রয়োদশ, আর এই যে এই লাস্টের এই রুকুটা আমরা পড়ব, ঠিক আছে? তাহলে কয়টা হলো আমাদের? 1, 2, 3, 4, 5, 6, 7টা রুকু হলো আমাদের। আর হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি সংক্ষিপ্তভাবে। আচ্ছা, এরপরে আসি আমরা যে নির্বাচনী যে অধ্যায়গুলো, নির্বাচনী অধ্যায়ের মধ্যে আসি আমরা। এই যে এখানে আরেকটা বিষয় আছে আমাদের, যে এই দ্বিতীয় অধ্যায় জাদুর বিধান, দ্বিতীয় পাঠের জাদুর বিধান। আচ্ছা, এবার দেখি আমরা আমাদের নির্বাচনী অধ্যায়ের মধ্যে, এই যে নির্বাচনী অধ্যায়ের মধ্যে আমরা কোনগুলো পড়ব? তৃতীয় অধ্যায়, উপরে দ্বিতীয় অধ্যায় কিন্তু বলছি উপরে দ্বিতীয় অধ্যায়টা কিন্তু গেছে আমাদের, তাই না? এই যে তৃতীয় পাঠ, উপরে দ্বিতীয় পাঠ গেছে, এখানে হচ্ছে আমাদের তৃতীয় পাঠ। এই যে তৃতীয় পাঠ দুর্নীতি, চতুর্থ পাঠ হচ্ছে আমাদের কি সুদ, তারপর হচ্ছে এই যে সপ্তম পাঠ ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা, অষ্টম পাঠটা হচ্ছে এতায়াতে রসুল। আচ্ছা, এরপরে আসি আমরা তাজবিদ অংশ। আমাদের তাজবিদ থেকে একটা প্রশ্নের উত্তর দিতে হয়, এটা আপনারা জানেন, একটা সৃজনশীলের উত্তর দিতে হয়, তাই না? তো তাজবিদ অংশের মধ্যে আপনি কোন কোন পাঠগুলো আপনি পড়বেন সেটা হচ্ছে এই যে দেখেন এখানে আমি যদি দেখাই দিই, এই যে পঞ্চম পাঠ মাখরাজের বিবরণ, তারপর হচ্ছে ষষ্ঠ পাঠ লাহন, এরপর সপ্তম পাঠ নুন সাকিন ও তানভিনের বিবরণ, এগুলো সহজ। অষ্টম পাঠ মিম সাকিনের বর্ণনা, এরপর হচ্ছে নবম পাঠ এই যে মাদ্দের বিস্তারিত বর্ণনা, দশম পাঠ এই যে আক্ষরের সিফাতের বিবরণ, অক্ষরের যে সিফাত আছে। এরপর হচ্ছে একাদশ পাঠটা আমাদের হচ্ছে কি পুর ও বারিকের বিবরণ। তাহলে আমাদের কমায়া এখানে দিচ্ছে কয়টা আমাদের? 1, 2, 3, 4, 5, 6, 7টা
পাঠ আমাদেরকে এখানে দেওয়া হয়েছে। তো এই হলো আপনাদের সংক্ষিপ্ত সিলেবাস। তো আপনারা চাইলে এটা একটা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন, অথবা চাইলে খাতার মধ্যে লিখে নিতে পারেন। তো আমাদের কিন্তু পূর্ণমান কিন্তু 100, সিলেবাস সংক্ষিপ্ত কিন্তু পূর্ণমান 100, ঠিক আছে? তো আবার এটা বুঝবেন না যে মনে হয় সংক্ষিপ্ত মানে হয়তো 50 মার্কের পরীক্ষা হবে, না, এই যে পূর্ণমান কিন্তু 100, এই যে পূর্ণমান 100, ঠিক আছে? তাহলে এইটা আপনার একটা কি করেন, একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অথবা আপনার একটা খাতার মধ্যে লিখেও রাখতে পারেন। ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলের মধ্যে আপনারা দাখিল 26-এর সবগুলো বইয়ের সংক্ষিপ্ত সিলেবাস আপনারা এখানে পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।